খানিকক্ষণ আগেই শেষ হলো বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের প্রেস কনফারেন্স। সেই প্রেস কনফারেন্সের পুরোটা জুড়েই ছিলেন নাহিদ রানা। বলতে গেলে নাহিদ রানাকে নিয়ে অনেকেরই আক্ষেপ ছিল, অনেকেরই অনেক প্রশ্ন ছিল যে নাহিদ রানাকে জিম্বাবুয়েতে কেন খেলানো হলো। নাহিদ রানাকে যদি জিম্বাবুয়েতে না খেলানো হতো তাহলে হয়তো অস্ট্রেলিয়াতে তিনি গিয়ে খেলতে পারতেন। সব মিলিয়ে পুরো প্রেস কনফারেন্সটা হয়েছে প্রায় 25 মিনিটের বেশি। আর এই 25 মিনিটের প্রেস কনফারেন্সের মধ্যে 10 থেকে 12 মিনিটে ছিল নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন। নাহিদ রানার জায়গায় মুশফিক হাসান যাচ্ছেন, পেস বোলিং ইউনিটটা কেমন হচ্ছে, যে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দুটো টেস্ট হওয়ার কথা পেস ওরিয়েন্টেড, যেখানে অস্ট্রেলিয়ার পেসাররা ডমিনেট করবে, বাংলাদেশের পেসাররা ডমিনেট করবে, নাহিদ রানা ডমিনেট করবেন, সেটা হয়েও যেন হয়ে উঠলো না। ইনজুরির কারণে অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না নাহিদ রানার। গতকালই দল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচকরা এবং সেখানে তারা জানিয়েছে যে নাহিদ রানা নেই, লিটন দাস নেই সিরিজের প্রথম টেস্টে, শরীফুল ইসলামও নেই সিরিজের প্রথম টেস্টে। নাহিদ রানা 2 টেস্টেই খেলতে পারবেন না। দল ঘোষণার পর যে প্রেস কনফারেন্সটা হলো, সেই প্রেস কনফারেন্সের টোটাল 5টা টপিক নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানাতে চাই সেই 5টা গুরুত্বপূর্ণ আলোচনা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নাম্বার 1, নাহিদ রানা। শুরুতে যেটা বললাম, প্রেস কনফারেন্সের 10 মিনিটের থেকে 10-12 মিনিটই আলোচনা ছিল নাহিদ রানাকে ঘিরে। নাহিদ রানাকে কি জিম্বাবুয়েতে না খেলালে হতো না, বা নাহিদ রানাকে কি জিম্বাবুয়ে সিরিজটা রেস দিয়ে খেলালে হতো কিনা। নাহিদ রানা তো অস্ট্রেলিয়াতে অনেক ভাইটাল একটা রোল প্লে করতে পারতেন। অনেক ক্রিকেটারের ড্রিম থাকে নাহিদ রানার হয়তো ড্রিম ছিল যে অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলবে, কিন্তু কিছুই যেন শেষ পর্যন্ত হয়ে উঠলো না। হাবিবুল বাশার সুমন যে ব্যাখ্যাটা দিলেন যে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হয় এবং সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে গিয়ে একটা যে জিনিসটা থাকে সেটাতে একটা রেড জোন থাকে, গ্রিন জোন থাকে। কোনো পেস বোলার যদি তার পার্টিকুলার রিদমের ওই অনুযায়ী বল না করে তাহলে ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে মেশিনটা সেখানে রেড উঠে থাকবে, আবার অতিরিক্ত বোলিং করলেও রেড উঠে থাকবে। তাই নাহিদ রানাকে বোলিং করতেই হতো। এবং বাশার ভাই যেটা বলছিলেন যে নাহিদ রানার এই ইনজুরিটা তো অস্ট্রেলিয়াতে গিয়েও হতে পারতো, অস্ট্রেলিয়াতে গিয়েও হলে হয়তো তাকে এত সমালোচনা শুনতে হতো না। কিন্তু সব ছাপিয়ে প্রশ্ন সেটা যে বাংলাদেশ দল নাহিদ রানাকে অস্ট্রেলিয়াতে কতখানি মিস করবে। যদি বলতে হয় সত্যি কথা, একদম যদি মনের কথা বলি, নাহিদ রানাকে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি মিস করবে। কারণ অস্ট্রেলিয়ার মিডিয়ারা যেভাবে হাইপ দিয়েছে, সব সাবেক ক্রিকেটাররা যেভাবে নাহিদ রানাকে হাইপ দিয়েছেন, তাতে আমরা ধারণা করছিলাম নাজমুল হোসেন শান্তর টেস্ট ক্যাপ্টেনের মেইন যে কারিগর থাকবেন বোলিং ইউনিটে তিনি হতেন নাহিদ রানা। এখন যেহেতু নাহিদ রানা নেই, তার জায়গায় দায়িত্বটা নিতে হবে তাসকিন আহমেদকে। তাসকিন আহমেদ উইল লিড দ্য পেস বোলিং অ্যাটাক। বাশার ভাইরা প্রেস কনফারেন্সে বলে গিয়েছেন। তার সঙ্গে এবাদত এবং খালেদ, তারা দুজন থাকবেন। যে ডমিনেটটা বাংলাদেশের অস্ট্রেলিয়াতে গিয়ে করার কথা ছিল, সেই ডমিনেটটা হয়তো পেস বোলিং দিয়ে বাংলাদেশ পুরোপুরি নাও করতে পারে। নাম্বার 2, আমি বাশার ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আমি সব ক্রিকেটারের সঙ্গে কথা বলি, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলার সুযোগ পান না, ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলার সুযোগ পান না, এবার যেহেতু সুযোগটা পাচ্ছেন, এই সুযোগটা আপনারা কীভাবে কাজে লাগাতে চান, তারা প্রত্যেকেই উত্তর দিয়েছে তারা এটার কন্টিনিউটি চান। মানে প্রত্যেক ক্রিকেটারই চাওয়া তারা বারবার অস্ট্রেলিয়া ইংল্যান্ডে গিয়ে খেলুক। এখন সেটা করতে হলে প্রেস কনফারেন্সে যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে যে প্লেয়াররা কি এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করে আসতে পারে কিনা। হাবিবুল বাশার সুমন যেটা বললেন, অবশ্যই ক্রিকেটারদের মধ্যে যে তাড়না আছে, সেই তাড়না থেকে প্লেয়াররা হয়তো এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু করে আসতে পারে। আপনি অ্যাজ এ ক্রিকেটার আপনার ক্রিকেট ক্যারিয়ারের শেষে হয়তো মনে রাখতে চাইবেন যে আপনি অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ার মাটিতে একটা সেঞ্চুরি করেছেন। শাহরিয়ার নাফিসে যেটা আছে বাংলাদেশে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা সেঞ্চুরি, তিনি সবাই কিন্তু গর্ব করে বলে যে শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সেই পেস বোলিং এগেনস্টে, পেস বোলারদের এগেনস্টে বা স্পিন বোলারদের এগেনস্টে একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবারও এই সুযোগটা আসতে পারে। সেই সুযোগটা আসার জন্যই বাশার ভাই বলছিলেন যে ক্রিকেটারদের মধ্যে যে তাড়না, সেই তাড়না থেকেই তারা হয়তো এক্সপেক্ট করছেন যে কোনো ক্রিকেটার হয়তো 5 উইকেট নেবেন, কোনো ক্রিকেটার হয়তো একটা সেঞ্চুরি মেরে দিবেন। সব মিলিয়ে বাশার ভাইয়ের ইচ্ছাটাই এতটুকু আমার প্রশ্নের উত্তরে যে তিনি চান তার ক্রিকেটাররা আউট অফ দ্য বক্স খেলুক। নাম্বার 3, এর আগেও বাশার ভাইরা বা বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে গিয়েছে, অস্ট্রেলিয়াতে তারা টেস্ট খেলেছেন। বাশার ভাই প্রেস কনফারেন্সের শুরুতেই বলেছেন যে তারা এর আগে যখন অস্ট্রেলিয়াতে গিয়েছেন তারা 4 দিন সার্ভাইভ করেছেন। এখন বাংলাদেশ দল তো আগের অবস্থানে নেই, এটা আপনিও জানেন আমিও জানি। এখন বাংলাদেশ দল টেস্ট ম্যাচ জিতে, ডমিনেট করে জিতে, নিউজিল্যান্ডে জিতে, ওয়েস্ট ইন্ডিজে জিতে, প্রেক্ষাপটটা বদলেছে, পেস বোলারদের কারণে জিতে। বাশার ভাই সেটাই বলছেন। যখন আমরা গিয়েছিলাম তখন অনেকে বলেছিল টেস্ট 1 দিনে শেষ হবে, টেস্ট 2 দিনে শেষ হবে, কিন্তু না, আমরা 4 দিন করেছিলাম। এখন আমার ছেলেদের টার্গেট টেস্টটা যেন আমরা 5 দিনে নিতে পারি, টেস্টটা যেন জিততে পারি। তো এই মুহূর্তে যেটা সব প্রেস কনফারেন্সে মনে হলো যে দল তারা দিয়েছেন, তারা টেস্টটা দেশ দুটো ডমিনেট করে জেতার জন্যই দিয়েছেন। তারা
মানে আমরা ভালো খেলে জিততে হার মানে সম্মানজনক বলতে আর এখন তাদের ডিকশনারিতে কোনো কথা নেই। সম্মানজনক হার বা সম্মানজনক লড়াই এই হিসাবটা বাংলাদেশ দলের ক্রিকেটাররা করেন না। প্রেস কনফারেন্সে এটাই স্পষ্ট প্রমাণ পাওয়া গেল। নাম্বার 4, সৌম্য সরকারের ইনক্লুশন লিটন দাসের প্রথম টেস্টে না থাকা। উনি এটা বারবার ব্যাখ্যা করেছেন যে লিটনের যখন টেস্ট করানো হয় সেখানে বারবার রিপোর্টে সোয়েলিং ধরা পড়েছে এবং সেখানে তারা বলা হয়েছিল 3 সপ্তাহের মতো সময় লাগবে, কিন্তু লিটন ব্যথা অনুভব করেছেন। এ কারণেই সব মিলে লিটনকে জিম্বাবুয়ে নিয়ে গিয়েও ম্যাচ খেলাতে পারেনি বাংলাদেশ দল এবং তাকে ফেরত পাঠানো হয়। এতে মেডিকেল বিভাগের কোনো গাফিলতি আছে কিনা এই শঙ্কাও এই কথাটাও প্রধান নির্বাচক উড়িয়ে দিয়েছেন। সৌম্য সরকারকে কেন নেওয়া হলো? সৌম্য সরকারকে নেওয়া হয়েছে ব্যাকআপ ওপেনার হিসেবে। মাহমুদুল হাসান জয়ের কথা তিনি বলছিলেন। জয় রিসেন্ট কয়েকটা সিরিজে ভালো পারফর্ম করেনি। জয়কে তারা সাউথ আফ্রিকা পাঠাচ্ছেন। তাওহিদ হৃদয়কে এই টেস্টে রাখা হয়নি কেন? তাওহিদ হৃদয়কে তারা সাউথ আফ্রিকা পাঠাবেন যেন তাওহিদ হৃদয় ম্যাচের মধ্যে থাকেন। তাওহিদ হৃদয়কে তারা অস্ট্রেলিয়াতে নিয়ে গিয়ে ম্যাচ দিতে পারতেন না, এটা তারা স্বীকার করলেন। সৌম্য সরকারকে তারা ইনক্লুড করেছেন। সৌম্য সরকার বাউন্সি কন্ডিশনে ভালো খেলেন এই চিন্তা করে। সব মিলে সৌম্য সরকারের উপর যে আস্থারা নির্বাচকরা দেখিয়েছেন তা সম্পূর্ণ যৌক্তিক। সৌম্য সরকার নিউজিল্যান্ডে একটা 149 মেরেছিলেন। পেস বোলারদের এগেনস্টে বাউন্সি উইকেটে ভালো উইকেটে সৌম্য সরকার ভালো খেলেন, এটা সবাই জানে। এখন সৌম্য সরকারকেই তারা ব্যাকআপ ওপেনার হিসাবে নিয়ে যাচ্ছেন এবং টপ অর্ডারে 5 জন বাহাতি ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে যায় যদি সৌম্য সরকারকে খেলিয়ে দেওয়া হয়। এই জিনিসটা করতে চাইবে না হয়তো ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে সৌম্য ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবেন এবং প্রস্তুতি যে ম্যাচটা আছে অস্ট্রেলিয়াতে 5, 6, 7 বা 6, 7, 8 এই ম্যাচের উপর ডিপেন্ড করবে সৌম্যকে 11-এ ইনক্লুড হবে কি হবেন না। নাম্বার 5, সবার শেষে যে প্রশ্নটা করা হয়েছিল আমাদের এক বড় ভাই করেছিলেন যে আপনারা এবার অস্ট্রেলিয়া থেকে কি নিয়ে ফিরতে চান? প্রধান নির্বাচক এক কথা জানিয়ে দিলেন, সম্মান। ক্রিকেটাররাও সম্মান, এটা নিয়েই ফিরতেছেন এবং সম্মান নিয়ে ফিরতে হলে আপনাকে অস্ট্রেলিয়াতে ভালো খেলতে হবে, ডমিনেট করতে হবে, নিজেদের সেরাটা খেলতে হবে এবং সেই সেরা খেলার মাধ্যমে অপোনেন্টের মাথার ঘাম পায়ে ফেলতে হবে। এবং অস্ট্রেলিয়া যে স্কোয়াড দিয়েছে, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স সবাই আছেন, তাদের সেরা ক্রিকেটারদের এগেনস্টে আপনাকে বেস্ট পারফর্ম করে সেই সম্মানটা অর্জন করে অথবা একটা টেস্ট জিতে বা একটা টেস্ট ড্র করে সেই সম্মানটা নিয়ে দেশে ফিরতে হবে। হাবিবুল বাশার সুমন হয়তো এই বার্তাটাই ছেলেদেরকে দিবেন যে সম্মানটা নিয়ে যেন দেশে ফিরতে পারে। আজকে 27 তারিখ, 31 তারিখ বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। 13 তারিখ ম্যাকাইতে প্রথম খেলা, এরপর 22 তারিখ দ্বিতীয় টেস্ট। সব মিলিয়ে পুরো ক্রিকেট বিশ্বেরই টেস্ট দুটোর দিকে চোখ থাকবে, কারণ বাংলাদেশ দল একটা লম্বা বিরতির পর অস্ট্রেলিয়ায় যাবে। আমার আপনার চোখ থাকবে এখানে। আমার 5টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম প্রেস কনফারেন্সে যা হয়েছে। তবে সব কথার শেষ কথা এইটাই, বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় যাবে ডমিনেট করতে, বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যাবে সম্মান নিয়ে দেশে ফিরতে। ধন্যবাদ।